सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। আপনারা কেউ নড়েননি, ডায়ে বাঁয়ে সামনে পিছনে, শুধু কালো মাথা। এইবার 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 মোদি মোদি। আপনারা সবাই সংকল্পবদ্ধ হয়েছেন যে নরেন্দ্র মোদীজিকে আমরা আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। আর রায়গঞ্জ আসন আমরা ভূমিপুত্রকে, নরেন্দ্র মোদী প্রার্থী করেছেন, ভূমিপুত্রকেই দিল্লি পাঠাবো। আমাদের আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দাড়িভিটের, যারা বাংলা ভাষার জন্য লড়তে গিয়ে আত্মবলিদান দিয়েছেন, তাদের পরিবারের নীলকমল সরকার এবং তাদের মাতৃদেবী আছেন। আপনারা জানেন এর বিচার আমরা দেব এবং খুনিদের শাস্তি পেতে হবে হবে হবে। আমাদের মধ্যে মান্যবর প্রার্থী, জেলার সাধারণ সম্পাদক, তরুণ প্রার্থী, আপনাদের সেবক কার্তিক পাল মহোদয় আছেন। আমাদের মধ্যে রাজ্য ওবিসি মোর্চার সভাপতি, মান্যবর নেতা অজিত দাস আছেন। এই সমগ্র সভা যিনি ব্যবস্থাপনা করেছেন, যেহেতু জেলার সকলে আসতে পারেনি, আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, তার ব্যবস্থাপনা চলছে। জিএস তাপস বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট সুভাষ গোস্বামী, এক্স প্রেসিডেন্ট নেতা বিশ্বজিৎ লাহিড়ী, এক্স প্রেসিডেন্ট আমাদের নেতা নির্মল ধাম, আমাদের ডিস্ট্রিক্ট ভিপি এবং অন্যতম নেতৃত্ব মানস ঘোষ, ডিস্ট্রিক্ট ভিপি সুরজিৎ সেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিশ্বজিৎ বিশ্বাস, এর বাইরেও আমাদের সলই টুডু, সঞ্জীব শ্যামল সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আমাদের দ্বিতীয় দফায় এখানে ভোট, দ্বিতীয় দফায় 26 তারিখে ভোট। আমরা লড়ছি শুধু রায়গঞ্জ আসন থেকে পদ্ম ফোটানোর জন্য নয়, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার জন্য। কোথায় আপনাদের ইন্ডি চোট? মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি, কয়লা ভাইপো, রাহুল বাবা, তারা পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে মিটিং করলো। সেই মিটিং এর ফল ছত্তিশগড়ে বিজেপি সরকার, মধ্যপ্রদেশে ফির একবার বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার। এখানে দেখুন না, সেকেন্ড আর থার্ডের লড়াই চলছে। কৃষ্ণ কল্যাণী কি সুন্দর সবাইকে পদ্ম ফুলটা দেখিয়ে এমএলএ হয়ে তিনি যোগদান করলেন মমতা দেবীর শিবিরে। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডি, আইটি 2,73,00,000 টাকা এবং
কেজি কেজি সোনা উদ্ধার করেছে। আপনারা জানেন এই কৃষ্ণ কল্যাণী তার 10 বছরের তেলের ব্যবসার একটাও হিসাব আয়কর দপ্তরে জমা দেয়নি। আমাদের নেতা নরেন্দ্র মোদী কয়েকদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন, বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এবং সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত, आधा आदमी जेल का अंदर है, बाकी आधा आदमी मेरा तीसरे टर्म का बाद जेल में चला जाएगा। অর্থাৎ মোটা পার্থ পুরো শিক্ষা দপ্তরকে নিয়ে জেলে গেছে, মোটা কেষ্ট তার সকন্যা তিহার জেলে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরকে নিয়ে জেলে গেছে, আর বাকি যেগুলো আছে মোদিজি বলে গেছেন আমার তৃতীয় টার্মে তারাও জেলে যাবেন। সবাই বলে মাফলার তো গেছে, হাওয়াই চটি কবে? আমি বলি অপেক্ষা করুন, মাফলার যেখানে গেছে হাওয়াই চটিও সেখানে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মোদিজির স্লোগান না খাऊंगा না খানে दूंगा। তাই এই নির্বাচনে একদিকে যারা লড়ছে পরিবারবাদী, ভ্রষ্টাচারী, আত্মসনের মাস্টার, দেখছেন না কোন বুদ্ধিস্ট, কোন শিখ, কোন ইসলাম, কোন খ্রিস্ট ধর্মের লোকেরা বলছে না যে রামনবমীতে দাঙ্গা হবে। এই মমতা ব্যানার্জি একজন জালি সনাতনী, তিনি সব সবাই গিয়ে গিয়ে বলছেন রামনবমীতে গন্ডগোল হবে। আজকেও আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বলেছেন 17 তারিখ নাকি দাঙ্গার দিন। সত্যি কি তাই? সত্যি কি তাই? এই অপমানের বদলা 26 তারিখ হবে? বদলা হবে তো? হবে তো বদলা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে আপনাদের এই অপমানের বদলা নিতে হবে। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমরা এই নীতিতে বিশ্বাস করি। আর ইনি ভোটের রাজনীতির জন্য বিভাজনের রাজনীতি করেন। আর সংখ্যালঘুদের বলবো ইসলামপুর এবং চাকুলিয়া, গোয়ালপুকুর গোটা জেলাতে বড় অংশের সংখ্যালঘু আছেন। আপনারা কি জানেন? আপনাদের মাথায় টুপিটা পরিয়ে মমতা ব্যানার্জি কি করছে আমাকে বলতে হয় না, মাঝে মাঝে করিম চৌধুরী বলে, মাঝে মাঝে করিম চৌধুরী বলে बोले जाकिर तो सब जमी लूट रहा है, बोले হামিদুর রহমান তো ভোট লুট रहा है। আমাদের বলতে হয় না, করিম সাহেবই বাজনা বাজাতে থাকে মাঝে মাঝে, আবার ডেকে নিলে গাড়িতে উঠে পড়ে। সমস্যা তো আছেই। আমি আপনাদের বলি সংখ্যালঘু মুসলিম, আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে দিতে হবে, টেস্ট হবে না, কিন্তু খাওয়া যাবে না, তাই তো? রামপুরহাটের বকটুইতে পুড়িয়ে মেরেছে মুসলিম মহিলাদের। কদিন আগে গার্ডেন রিচে 5 তলা বাড়িটা ভেঙে পড়লো, 12 জন চাপা পড়লো। চাচা ফিরাদ হাকিম পড়েনি, তার মধ্যে শামস ইকবাল পড়েনি, 12টা গরিব সংখ্যালঘু চাপা পড়ে মরল। তাই দয়া করে এই পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আপনি বলুন তো, আপনারা বলেন বিজেপি হিন্দুদের পার্টি, বিজেপির বিরুদ্ধে বলেন নরেন্দ্র মোদীর 175টা স্কিম, একটা স্কিম দেখান তো জাত ধর্ম নিয়ে করেছেন। যখন কোভিডের ভ্যাকসিন নিচ্ছিলেন আমাকে আগে দিয়েছে, আপনাকে পরে দিয়েছে?
না একই লাইনে দাঁড়িয়ে আমরা নিয়েছি? এটা নরেন্দ্র মোদী, তিনি ভারতবর্ষের সনাতন কালচারকে যেমন বাঁচিয়ে রাখার কাজ করেন, তেমনি তার মূল মন্ত্র হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এরা জাতপাত করে, আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। ওই 5টা রাজ্যে ভোটের আগে রাহুল বাবারা বলছিলেন না, ওবিসি ইসি মানে আমাদেরকে ভাগ করো, বুঝে নিয়েছেন তো, সমাজদার কা ইশারাই কাফি হয়। মোদিজি বললেন 5টা রাজ্যের ভালো ফলের পরে আমার কাছে কোনো জাত নেই, আমি 4টে জাতকে উন্নত করতে চাই, আমি 4টে জাতকে অর্থনৈতিক স্বনির্ভরতা দিতে চাই। সেই 4টে জাতি কারা? 1 হলো দরিদ্র জাতি, 2 হলো নারী জাতি, 3 হলো কৃষক জাতি, 4 হলো যুব জাতি। আমি এই 4টা জাতিকে স্বনির্ভর করতে চাই, এটাই নরেন্দ্র মোদীজির স্লোগান। কে কে চান দেশটা ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? আফগানিস্তান হোক চান নাকি? তাহলে এই ভোটে ওই গরুর গাড়ির হেডলাইট তৃণমূল, আর ওই ছিন্নমূল কংগ্রেস। কংগ্রেস তো গোটা দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে, হিমাচলটাও যাবে, 6টা এমএলএ রেজিগনেশন করে দিয়েছে, রাজস্থান ছত্তিশগড় চলে গেছে। তা ভিক্টর ইমরান ভাইকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর তৃণমূলের বেল পাকলে কাকের কি? লোকসভা ভোটে তৃণমূলের কি মোট আসন কত? 543। সরকার করতে কত লাগে? 272। লড়ছে 45টায়, গরুর গাড়ির হেডলাইট। তৃণমূলের কি? ধরুন না কৃষ্ণ কল্যাণীকে, যে বাবু তোমাকে ভোট দিয়ে দিব, তারপরে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? কে প্রধানমন্ত্রী হবে? সাকুল্যে 45টা আসনে লড়ছ, 5টাও জিতবে না। আরে বলি ঝড় আছে, উত্তরবঙ্গ তো আপনারা রেখেছেন শক্ত ঘাঁটি, এবারে দক্ষিণবঙ্গ সাফ করব, ভরসা আছে তো আমার উপরে। ওদের মালিককে হারিয়েছি তো আমি নন্দীগ্রামে, তাই তো 1956। ওদের মালিককে হারিয়েছি, ভরসা রাখুন। এই নির্বাচনে আপনারা দেখবেন এমন কমল খিলবে, মোদিজির এমন হাওয়া বাংলায় কাজ করবে, দেখবেন আপনারা।